আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রতিদিন একটু একটু করে কোরআনের তাজউইদ সহ নাজিরা রিডিংয়ের আমাদের আজকের আলোচ্য সূরা আল বাকারার 150 এবং 151 নম্বর আয়াত। যথারীতি শুরুতে আমরা তাজউইদের একটা ছোট্ট নিয়ম আপনাদের জন্য ব্যাখ্যা করব এবং এরপর আপনাদের জন্য একটা কুইজ আছে, আপনার কমেন্টের উত্তর লিখবেন। সর্বপ্রথম যে 5 জন উত্তর দিতে পারবেন তাদের নাম পিন করা কমেন্টে ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। নিয়মিত যদি আপনারা আমার সাথে এই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করেন, আপনাদের ভুলে যাওয়া অনেক নিয়ম কানুন আপনারা মনে পড়বে আপনাদের এবং আপনারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। সবগুলো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্লে লিস্টে ডেসক্রিপশনে থাকা প্লে লিস্ট ফলো করুন। চলুন আজকে প্রথমেই আমরা একটি নিয়ম সম্পর্কে আলোচনা করি। এই নিয়মটা একটা মাদ সম্পর্কে। মাদ হচ্ছে কোনো একটা হরফ টেনে পড়া। মাদ্দের হরফ 3টা, আলিফ, মাদ্দের ওয়াও অর্থাৎ ওয়াও সাকিন পূর্বে পেশ এবং মাদ্দের ইয়া, ইয়া সাকিন পূর্বে জের। এই হরফগুলো আসলে আমাদেরকে টেনে পড়তে হয়। আজকে যে মাদটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে মাদ আরিদ লিস সুকুন এবং এই মাদ্দের বিধান হচ্ছে এটি 1, 2 বা 3 আলিফ হয়ে থাকে। এটাকে চেনার উপায় কি? মাদ্দের হরফের পরে যদি অস্থায়ী সুকুন আসে তখন এই মাত্রা হয়। যেমন আজকের উদাহরণে আমাদের 4টা উদাহরণ আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন তা'মালুন শব্দটা যদি আমরা খেয়াল করি, যদিও এটা আমরা আজকে পড়বো না, এটা আমাদের গত দিনের পাঠ ছিল, তারপরেও আমাদের সামনে যেহেতু শব্দটা আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মাদ্দের ওয়াও আছে, অর্থাৎ ওয়াও সাকিন পূর্বে পেশ, এটাকে বলা হয় মাদ্দের ওয়াও, যেটাকে টেনে পড়তে হয়। এবং তারপরে যে অক্ষরটা নুন, তাতে একটা জবর আছে, তা'মালুন, তা'মালুনা, তা'মালুনা। এই ওয়াওটাকে অবশ্যই টেনে পড়তে হবে, লু না পড়তে হবে। কিন্তু আমরা যদি এখানে থেমে যাই, থামার কারণে জবরের পরিবর্তে আমরা সুকুন দিয়ে থামবো, এই নিয়ম আমরা সবাই জানি। আর এই যে সুকুনটা আমরা দিলাম, এটা কী ধরনের সুকুন? অস্থায়ী সুকুন। অস্থায়ী কেন? কারণ এটা সবসময় সুকুন ছিল না, শুরুতে জবর ছিল, থামার কারণে সুকুন দিয়েছে, এর জন্য এর নাম হচ্ছে অস্থায়ী সুকুন। আর সেক্ষেত্রে এই মাদটাকে থামার ক্ষেত্রে বলা হবে মাদ আরিদ লিস সুকুন। আর তখন আমরা এটাকে 1, 2 বা 3 আলিফ টানতে পারবো। কাজেই আমরা যদি এখানে না থামি এটা 1 আলিফই থাকবে, তা'মালুনা ওয়া মিন এভাবে পড়তে হবে। কিন্তু যদি থামি 1, 2 বা 3 আলিফ আমরা টানতে পারবো, আমরা বলতে পারবো তা'মালুন অথবা তা'মালুন অথবা তা'মালুন। তেমনি আরেকটা শব্দ দেখেন, আল হারাম শব্দটা, এখানে একটা আলিফ আছে এবং তারপরে মিমে জের আছে। থামার কারণে যদি সুকুন দিয়ে আমরা থামি, এই আলিফটাকেও কিন্তু আমরা 3 আলিফ পর্যন্ত বর্ধিত করতে পারবো। আল হারাম 1 আলিফ, আল হারাম 2 আলিফ অথবা আল হারাম 3 আলিফ। একইভাবে তাহতাদুন, তাহতাদুন, তাহতাদুন 3 আলিফ, 1, 2, 3 আলিফ। তেমনি শেষে তা'লামুন, 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 তা'লামুন। তাহলে মাদ আরিদ লিস সুকুন কি আমরা চিনলাম। মোট কথা মাদ্দের হরফের পরে অস্থায়ী সুকুন আসলে সেটাকে 1, 2 বা 3 আলিফ টানা যায়। এই মাদ্দের নামই হচ্ছে মাদ আরিদ লিস সুকুন। অস্থায়ী সুকুন কি জিনিস? যেটা মূলত জবর জের বা পেশ ছিল, থামার কারণে সুকুন দিয়ে থামা হয়েছে। এখন আপনাদের জন্য একটা কুইজ হচ্ছে আজকের পাঠে মাদ্দের ইয়া এর ক্ষেত্রে মাদ আরিদের কোনো উদাহরণ আছে কি না সেটা আপনারা খুঁজে বের করবেন। যদি না থাকে আপনারা বলবেন যে নেই, যদি থাকে তাহলে সেই শব্দটা বলবেন। অর্থাৎ আমরা দেখলাম যে মাদ আরিদের সুকুন হবে 3টা মাদ্দের হরফের ক্ষেত্রে, আলিফ, মাদ্দের ওয়াও, মাদ্দের ইয়া, এরপরে অস্থায়ী সুকুন আসলে হবে। আমরা উদাহরণগুলো দেখেছি, আলিফ দিয়ে উদাহরণ দেখেছি এবং মাদ্দের ওয়াও দিয়ে উদাহরণ দেখেছি, কিন্তু মাদ্দের ইয়া এসেছে এবং তারপর অস্থায়ী সুকুন আসার কারণে মাদ আরিদ হয়েছে, এরকম কোনো উদাহরণ আজকের পাঠে আছে কিনা এটা আপনারা বের করবেন ইনশাআল্লাহ। চলুন আমরা আমাদের আজকে তেলাওয়াত শুরু করি। আমরা এখান থেকে পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামিন হাইসু। মিন হাইসু নুন সাকিন হা আছে, হা হচ্ছে কণ্ঠনালীর 6টি হরফের একটি, হামজা, হা, আইন, হা, গাইন, খ এর মধ্যে একটি। কাজে এটাকে নুন সাকিনকে স্পষ্ট করে আমাদেরকে স্বাভাবিক গুণা রেখে পড়তে হবে। ওয়ামিন হাইসু, স্বাভাবিক গুণা কেন বললাম? কারণ নুন থাকলেই গুণা থাকবে, অর্থাৎ গুণাটাকে আমরা বাড়াবো না, স্বাভাবিকভাবে পড়বো। ওয়ামিন হাইসু খরাজতা, খর ভারী, জিমে কলকলা, খরাজতা, খরাজতা, খরাজতা ফাওয়াল্লি, ফাওয়াল্লিতে কিন্তু টান নাই, এজন্য লিওয়া পরের অক্ষরটা আগেই আমাকে দেখে পড়ে ফেলতে হবে যেন এখানে টান চলে না আসে। কেউ যদি বলে ফাওয়াল্লিওয়া তাহলে ভুল হবে। ফাওয়াল্লিওয়া, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম,
ওয়াহাইথুমা কুনতুম, কুনতুম পড়ার সময় কী করলাম, ইখফা করছি, অর্থাৎ নুন সাকিনের পর তা আসছে, এই 15টা হরফ ইখফার হরফ, এর মধ্যে তা আছে। আমরা কি করব, তা বলার জন্য মুখকে রেডি করে নাক দিয়ে গুণনা করব, জিহ্বাকে তায়ের মাখরাজে নিয়ে যাব, উপর পাট দাঁতের গোড়ার কাছাকাছি নিয়ে নাক থেকে গুণনা করে পড়ব, কুনতুম কুনতুম, এই ধরনের একটা আওয়াজ হবে। ওয়াহাইথুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম, এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ফাওয়াল্লু, ওয়াও সাকিনের পরে ওয়াও পেশ আসছে, এই দুটা ওয়াওকে একসাথে মিলিয়ে ফেলা যাবে না, ইদগাম করা যাবে না, আলাদা রাখতে হবে। প্রথমে মাদ হবে ফাওয়াল্লু, তারপরে ওয়াও পেশ উ, আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে। অনেকে উ বলতে গিয়ে উ বলে ফেলেন, এটা ঠিক না। উ চেষ্টা করতে হবে, ঠোঁট দিয়ে বলার চেষ্টা করতে হবে। ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ, লিআল্লা, লিআ, আটা শক্ত হবে, লিআল্লা, লাতে টান আছে, লিআল্লা ইয়াকুনা লিন্নাসি, নুনের উপর তাসদীদ লম্বা গুন্না, তারপর আলিফও টানতে হবে, লিন্নাসি, সিতে কিন্তু টান নাই, লিন্নাসি আলাইকুম হুজ্জাহ, লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জাতুন ইল্লাতুন, ইল্লা এটা কি করলাম, এখানে আমরা ইজহার করলাম, কারণ তানবিনের পরে হামজা এসেছে এবং এরপরে আরেকবার আসবে আমাদের মিন হুম, নুন সাকিনের পর হামজা, এই দুইটাই হচ্ছে ইজহারের নিয়ম, স্পষ্ট করে পড়ার নিয়ম, দুইটা একসাথে আমি এখানে লিখে দিয়েছি। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জাতুন ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ফালা তাখশাউহুম, খটা ভারী করতে হবে, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, এখানে থামলে ওয়াখশাউনি মিলিয়ে পড়লেও টান হবে, থামলেও টান হবে, ওয়াখশাউনি ওয়ালিউতি, কোনোটা টান নাই, টান ছাড়া, হ্যাঁ টান সহ আর টান ছাড়া এই দুইটা পার্থক্য করতে পারছে রিডিংয়ের মূল সূত্র। ওয়ালিউতিম, মিমের উপর তাসদীদ লম্বা গুণা, ওয়ালিউতিম কিন্তু পরে টানবো না, মানি মানি এমনভাবে পড়বো যেন একই শব্দে আছে, ওয়ালিউতিম মানি, আইন কণ্ঠনালীর মাঝখান থেকে শ্বাসনালীর পর্দাকে চাপ দিয়ে সুন্দর করে সুন্দর করে বলতে হবে, ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন, বলার সময় হাতে যেন বাতাসের সাথে আওয়াজও থাকে। কামা আরসালনা, এখানে মিমের পর আলিফ আছে, আলিফুর ঢেউ আছে, কেন? কারণ পরে একটা হামজা আছে ভিন্ন শব্দে, এই মাদ্দের নাম তাজউদের ভাষায় মাদ মুনফাসিল, নাম না জানলেও আপনি এটাকে 2 আলিফ টানবেন, মুসা বলতে যতক্ষণ লাগে। কামা আর, র ভারী হবে, আরসালনা, না টান আছে, হ্যাঁ না, ফিকুম, ফিতে টান আছে, রসুলাম লাম গিয়ে সরাসরি মিমকে ধরবে, মিমের উপর তাসদীদ লম্বা গুণা, রসুলাম মিনকুম, এখানে ইখফা, নুন সাকিন বা কাফ আসছে, জিহ্বা কাফের মাখরাজে লাগিয়ে দিব, নাক থেকে গুণনা করব, মিনকুম লুতে টান আছে, তাতে ছোট্ট বাতাস, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, এখানে খেয়াল রাখতে হবে হামজা উপর ছোট্ট আলিফ, টানতে হবে, ইয়া এটাও টানতে হবে 2টা আলিফ, আয়াতিনা নাতে টানতে হবে, আয়াতিনা ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এখানে থেমে যাই, গোলতা থাকলে আমাদেরকে হা দিয়ে থামতে হয়, ওয়াল হিকমাহ ওয়ায়ুআল্লিমুকুম, মিমের তাসদীদ লম্বা গুণা, তারপর আলিফ দুইটাই টানতে হবে, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। পুরোটা একবার পড়ি ইনশাআল্লাহ। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة
لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। আর যেখান থেকে বের হন না কেন আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে ফেরান, আর তোমরা যেখানেই থাকো সেদিকেই মুখ করো, যেন মানুষের মধ্যে যারা জালেম তারা ছাড়া অন্যদের তোমাদের বিরুদ্ধে বলার কিছু না থাকে। কাজেই তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আর মসজিদুল হারামের দিকে মুখ করো, যেন তোমাদের প্রতি আমার অনুগ্রহ পরিপূর্ণ করতে পারি এবং যেন তোমরা হেদায়েত পাও। যেভাবে তোমাদেরই একজনকে রাসূল হিসেবে তোমাদের মাঝে পাঠিয়েছি, যিনি তোমাদেরকে আমার আয়াত পাঠ করে শোনান, তোমাদেরকে পরিশুদ্ধ করেন এবং তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন, আর তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দেন যা তোমরা জানতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে পছন্দনীয় পন্থায় কোরআন তিলাওয়াত করা, এর অর্থ বোঝা এবং আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।